আসসালামু আলাইকুম। ছবিতে আপনারা যাদেরকে দেখছেন তাদের প্রথম পরিচয়টা হলো তাদের আহ, এক জামাই দুই বউ, মানে দুই বউয়ের এক স্বামী বলতে গেলে। আসলে আপনাদের কাছে কি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ওদের দিক থেকে ভাই বোনের মতো হয়ে যাচ্ছে না? সবাই মিলেমিশে এক জামাইকে নিয়ে ওরা এত সুন্দর করে মিলেমিশে থাকে, এত সুন্দর সুন্দর ভিডিও বানায়। আমার কাছে আসলে বিষয়টা এমনই মনে হয়। প্রথম জনকে তো আপনারা চিনেনই, উনি হচ্ছে আরমান মালিক ভারতের। ওনার প্রথম বউ পায়েল। উম, পায়েলের বিয়ের পর হচ্ছে পায়েলের বান্ধবী কৃতিকার সাথে উনি পরে প্রেম করে বিয়ে করে। যাক, যেহেতু পায়েল প্রথম হাজবেন্ডকে অনেক ভালোবাসে, সে বাধ্য হয়েই হচ্ছে তার সতীন সহ মেনে নিয়েই সংসারটা করেছেন। আর পাশের যাজনকে দেখেছিলেন ইনারা, উনি একজন হচ্ছে তিশা আপু আর একজন হচ্ছে আখি আপু। ওনার হাজবেন্ডের নাম হচ্ছে সাইদ। তো তিশা আপুই হচ্ছে ওনার হাজবেন্ডকে আবার এই আখি আপুর সাথে বিয়ে দিয়েছে। কারণটা কি জানেন? আমার কাছে বিষয়টা মানে হাস্যকরই সত্যি লেগেছে। এই সাইদ ভাইয়েরও প্রথম আরেকটা বিয়ে হয়েছিল, দেন হচ্ছে উনি তিশা আপুকে পরে ভালোবেসে বিয়ে করেছে। না, জানায় নাই যে উনি বিবাহিত। পরে হচ্ছে জানাজানি হয়েছে, ওই বউয়ের সাথে ওনারা একসাথে ছিল 203 মিলে। পরবর্তীতে ওনার প্রথম বউ ছেড়ে চলে গেছে, বিভিন্ন অনেক কাহিনী হয়েছে, চলে গেছে। কিন্তু এই তিশা আপু যে ভালো মানুষ, বা উনি দুই সতীন একসাথে নিয়ে থাকতে পারবে, বা অনেকে ওনাকে ব্লেম করেছে ওনার কারণে সাইদ ভাইয়ের প্রথম বউ চলে গেছে। তো উনি যে ভালো সেটা প্রুফ করার জন্য উনি আবার আখিকে বিয়ে করাই আনছে, যে হ্যাঁ তোমরা দেখো যে, বা ওর প্রথম বউকেও দেখানোর জন্য যে হ্যাঁ আমরা দুই বউ একসাথে, আমরা এক জামাই নিয়ে সুন্দরভাবে মিলেমিশে থাকতে পারে। আমার ভিতরে কোনো খারাপই ছিল না, প্রবলেম আমার মধ্যে ছিল না, প্রবলেম তোমার মধ্যেই ছিল, সে কারণে তুমি চলে গেছো। আসলে বিষয়টা কেমন জানি লাগছে, মানে কিভাবে সম্ভব? মানে দুনিয়ার সবকিছু ভাগাভাগি করলেও আমার কাছে মনে হয় এই হাজবেন্ডকে কারোর সাথে শেয়ার করা আসলেই অসম্ভব। যেখানে আমরা দুই যা একসাথে থাকা সম্ভব হয় না দীর্ঘদিন, আর সেখানে মানে আমার জামাইয়ের আরেকটা বউ আমার সাথে থাকবে, আমার জামাই আমার সাথেও রঙ্গ তামাশা করবে, আবার ওই মহিলার সাথে যেও রঙ্গ তামাশা করবে, এটা তো আমি সুস্থ থাকতে কখনো এটা মানসিকভাবে মেনে নিতে পারবো না। তাইলে ওনারা কিভাবে এটা করে আমি জানি না। এটা কি আসলে মানে ফেসবুকে ভিডিও দেওয়ার উদ্দেশ্যে ওনাদের এই বিবাহ সম্পর্ক, নাকি অ্যাকচুয়ালি ওনাদের মধ্যে এরকম ভালো আন্ডারস্ট্যান্ডিং, এত ভালো মন মানসিকতা, এত সহজ সরল উদার মনের বউ হইতে পারে? ভাই আমার আসলে ধারণা নাই। আমি এটার সাথে একমত হতেই পারলাম না। আমি যদিও আঁকি বা ওই যে তৃষা আপুর ভিডিওগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগে, ওনারা খুব মিলেমিশে থাকে, কিন্তু আসলে কি সম্ভব? আবার দুই বউ 2-1 মাসের ব্যবধানে একসাথে প্রেগনেন্ট হয়, হাউ ইট পসিবল? ও আল্লাহ, আমার ঘৃণা লাগতেছে বিষয়টা, যেমন কেমন জানি লাগতেছে, গা শিউরে ওঠার মতো। তো আপনাদের কাছে আমি আসলে খারাপ উদ্দেশ্যে ভিডিওটা বানাইনি। আমার কাছে প্রশ্ন, আমার যেটা মনে হয় আপনাদেরও কিরকম মনে হয়, ওরা কি ভাই বোনের মানে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ভাই বোনের সম্পর্ক বানাই ফেলতেছে না একসাথে থাকা? হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা প্রাইভেসি থাকে, অনেক কিছু, অনেক ব্যাপার স্যাপার থাকে। এটা কেমনে একসাথে ওরা মেনটেন করে আমি জানি না আসলে। এটা কিভাবে মেনে নেওয়া যায় যে আমার রুমে আমার হাজবেন্ড আবার তার আরেক বউ নিয়ে থাকবে? আল্লাহ, আপনাদের কাছে কি মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।